কারবালার শোক, যুদ্ধের ক্ষত আর যুক্তরাষ্ট্রের ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ, সব মিলে ইরানের আরবাইন অনুষ্ঠানে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। হযরত ইমাম হোসেনের শহীদ হবার ৪০ দিন পর পালিত হয় শোকানুষ্ঠান আরবাইন। কালো পোশাকে লাখো মানুষের শোকযাত্রায় যেমন ছিল শ্রদ্ধা, তেমনি ছিল মার্কিন ইসরায়েলি হামলার নিহতদের প্রতি শোক। কারবালার স্মৃতি বিজড়িত পবিত্র আরবাইন উদযাপনে কালো পোশাক পরা লাখো ইরানি ঢল উঠছে মার্কিন হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছবিযুক্ত লাল পতাকা। সাবেক সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড এবারের শোকানুষ্ঠানকে দিয়েছে ভিন্ন মাত্রা। কেবল ১৪০০ বছর আগের কারবালার স্মৃতিতে নয়, সাবেক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, মিনাব শিক্ষার্থী সহ মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহতদের শোকের বহিঃপ্রকাশ দেখল বিশ্ব। আর তাই পবিত্র আরবাইনের মতো আত্মত্যাগের দিনেও ইরানিদের মুখে প্রতিশোধের হুঙ্কার। রক্তরাঙা পতাকায় উড়ানো হচ্ছে ট্রাম্পের মৃত্যুদণ্ডের দাবি। যে কোনো মূল্যে আমাদের হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনোভাবেই এটি ছেড়ে দেয়া যাবে না। আমাদের বিরুদ্ধে স্থল বা আকাশপথে হামলার হুমকি দিলেও আমরা একটুও পিছিয়ে যাব না। ট্রাম্পের মতো একজন মানুষের সঙ্গে শান্তি নিয়ে আলোচনা করা সম্ভব নয়। হঠাৎ করে তিনি একের পর এক হুমকি দেন, তারপর শেষ পর্যন্ত নিজেই নানা অজুহাত দাঁড় করান। এটি প্রমাণ করে তিনি হুমকিকে একটি কৌশল হিসেবে ব্যবহার করছেন। এদিকে শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের বক্তব্যকে ফাঁকা বুলি মনে করছেন ইরানিরা। তাই ওয়াশিংটনের প্রতি আস্থা নেই তেহরানবাসীর। হয়তো এই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব নয়। এর সমাধান কেবল যুদ্ধেই হতে পারে। আমি কোনোভাবেই আলোচনার পক্ষে নই। আমার মনে হয় ৯ কোটি ইরানির একজনও এখন আর কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা চুক্তি চায় না। আমরা কোনো আলোচনার টেবিলে বসবো না। ইরাকের ঐতিহাসিক কারবালা নগরীতে এবারও নেমেছে পুণ্যার্থীদের ঢল। বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া লাখো মানুষের গন্তব্য হুসাইনের মাজার। ৬৮০ খ্রিস্টাব্দে এই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা। সেই মর্মান্তিক আত্মত্যাগের ৪০তম দিনে আরবাইন শোকানুষ্ঠান পালিত হয়। কাজী শাহরিন, স্টার নিউজ।